ফাইনালি কিন্তু আমরা হাইওয়ে ধরে ফেলেছি আর এটা হচ্ছে NH6 কোলাঘাট এক্সপ্রেস আর সোজা এখন কিন্তু যাব কোলাঘাটে। প্রচুর এক্সাইটেড আমি, কারণ এই প্রথমবার পুরী যাচ্ছি, তাও আবার সাইকেল দিয়ে। একটা মনের মধ্যে আলাদাই জোর ভাই, আলাদাই। আর আমাদের সাইকেলগুলো দেখো, জাস্ট একবার দেখো কত সুন্দর লাগছে দেখো। আর পতাকাগুলো তার কিছু বলারই নেই। এই টাইমটাতে যে তার মধ্যে আবার শীতের এই যে মানে রোদের যে ঝলসানি একটা গরমটা আলাদাই কিন্তু লাগছে এই শীতের মধ্যে। আর দেখো এখানে দেখো রাস্তা পুরো ফাঁকা, দেখো পিছনেও কোনো গাড়ি নেই আর সামনেও কোনো গাড়ি নেই। ওই পাশ দিয়ে খালি দুটো তিনটে গাড়ি যাচ্ছে। প্রিয় দাদা ভাই আমাদের দাঁড় করালো, দাঁড় করিয়ে এখানে কিন্তু চা আরে খাওয়াচ্ছে। তো দেখাই তো দাদা, একবার ক্যামেরা হাই করার জন্য বলবো দাদা। আজকে আমাদের নিয়ে এই প্রথম টোল আজকে আমরা পার হচ্ছি ডেবরা টোল। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল BGR রাইডিং গ্যাং। তো গাইস অনেক দিন পর কিন্তু আবারও লং ট্যুরের ভিডিও নিয়ে চলে আসলাম। আর এমনিতেই অনেক লেট হয়ে গেছে, আর বেশি এইখানে বক করবো না, একবারে রোডে গিয়ে তোমার সাথে কথা হবে। ফাইনালি কিন্তু আমাদের সমস্ত কিছু এখানে রেডি হয়ে গেছে, আর একটু বিক্রমের এখানে বাঁধাবুধি কমপ্লিট হচ্ছে। আর এই দেখতে পাচ্ছ এখানে হিরালালের সাইকেল রয়েছে, আর এটা হচ্ছে আমার সাইকেল, আর চিরনের সাইকেল রয়েছে এইটা। আর তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। এখনও যদি না চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো, সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দিও আর ভিডিওটি শেয়ার করে দিও। আর চলো আজকে রাইডটি শুরু করা যাক। মা শীতলার আশীর্বাদ নিয়ে আজকে আমরা এখানে আমাদের রাইড স্টার্ট করছি। আর এখানে দেখতেই পাচ্ছ চারটে সাইকেলকে কত সুন্দর দেখতে লাগছে। ফাইনালি কিন্তু আমরা হাইওয়ে ধরে ফেলেছি আর এটা হচ্ছে NH6 কোলাঘাট এক্সপ্রেস আর সোজা এখন কিন্তু যাব কোলাঘাটে। সামনে কিন্তু ওরা রয়েছে একদম দেখতেই পাচ্ছ, আলাদাই কিন্তু রাইডের মজা নিচ্ছে এখন ফগের মাধ্যমে। আজকে কিন্তু একদম কিন্তু কুয়াশা খুবই অল্প, আর তোমাদের আমি বারবার বলি এই কুয়াশার মধ্যে কিন্তু রাইড করার কিন্তু একটা আলাদাই মজা রয়েছে। সামনে কিন্তু বিক্রম আর হিরালাল যাচ্ছে, চিরন আমার এই ব্যাক সাইডে রয়েছে। ঘড়িতে কিন্তু প্রায় বাজে 6টা ভোর, আর দেখতেই পাচ্ছ আলাদাই কিন্তু মুহূর্ত এখন কাটাচ্ছি। আর সামনেই যাচ্ছে কিন্তু হিরালাল। হিরালাল কেমন লাগছে বল ভাই? আজকে প্রচুর এক্সাইটেড আমি, কারণ এই প্রথমবার পুরী যাচ্ছি, তাও আবার সাইকেল দিয়ে। একটা মনের মধ্যে আলাদাই জোর ভাই, আলাদাই। দেখো ভাই একদম কিন্তু হাইওয়ের পাশেতেই রয়েছি, এই একটি চায়ের দোকানে চা খাবো বলে এখন দাঁড়িয়েছি। আর আমাদের সাইকেলগুলো দেখো, জাস্ট একবার দেখো কত সুন্দর লাগছে দেখো। আর পতাকাগুলো তার কিছু বলারই নেই। এখানে দেখতেই পাচ্ছ চা খাওয়া এখন একদম কিন্তু ঠান্ডার মধ্যে চা খাওয়ার যে মজাটা সেটা একমাত্র চা লাভাররাই বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এখন ফটো বাগেরা কিন্তু তোলা শুরু হয়ে গেছে। আজকে অনেক এনজয় হবে, তার সাথে কিন্তু সেফটিভাবে রাইডও হবে। আর এখানে দেখতেই পাচ্ছ চিরন ভাই কিন্তু আমাদের একদম সেই লাগছে সবাইকে আজকে। আজ আমরা আমাদের রাইড স্টার্ট করলাম 26শে ডিসেম্বর। আর আমাদের আফসোস এটাই যে আমরা পুরীতে আজ পৌঁছাতে পারবো না। আমাদের পৌঁছাতে কিছুদিন হয়তো সময় লাগবে, তো সেটা কোনো ব্যাপার না। এই যে প্রকৃতির যে এই যে মজাটা নিতে নিতে যাওয়ার যে একটা আলাদা ভাইব রয়েছে, সেটাই আসল উদ্দেশ্য, সেটাই আসল মজা। তো এইভাবেই কিন্তু তোমাদের সাথে কথা বলবো, রাইড করব, অনেক মজা হবে। কোলাঘাটের ডিস্টেন্স আর প্রায় 2 কিলোমিটার। তো কোলাঘাটে আমরা একটু হোল্ড করব, কারণ বেলা টিফিনটা আরে করতে হবে। তো খিদেও পেয়েছে একটু, আমি একটু এগিয়ে চলে আসছি, ওরা এখনও পিছনে রয়ে গেছে। আস্তে আস্তে তাই যাচ্ছি, দেখতেই পাচ্ছ হালকা এই কুয়াশার দৃশ্যটা আলাদাই লাগছে কোলাঘাটের। ওখানে দেখতে পাচ্ছ ওই রয়েছে ট্রেন লাইন, আর কোলাঘাটে কিন্তু এন্ট্রি করে ফেলেছি। দেখো কত সুন্দর লাগছে পাশ থেকে কিন্তু সূর্যি মামা। আমি একটু আগেই চলে এলাম কোলাঘাটে, আর ওরা এখনও কিন্তু এসে পৌঁছাতে পারেনি। আর তোমাদের তো তখন রাত্রে বেরিয়েছি, আমার সাইকেলটা তো সেরকমভাবে রিভিউ করতে পারিনি। আর দেখে নাও এই রয়েছে আমার সাইকেল, পিছনে এখানে নিচে কিন্তু রেস্কিন রয়েছে, তার উপরে কিন্তু সমস্ত এখানে জামা কাপড় ব্যাগের মধ্যেই রয়েছে। আর এখানে কিন্তু সিরিঞ্জিও রয়েছে হাওয়া দেওয়ার জন্যে। আর কেমন লাগছে তোমরা আবার মুখটা খালি বলো। ফাইনালি সবাই কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই মিলে একসাথে দাঁড়িয়ে রয়েছি। আর ঘড়িতে সময় প্রায় কটা দেখে নিই একবার, এখন প্রায় বাজে কিন্তু 9টা। আমাদের কোলাঘাটে আসতে চিরনের সাইকেলটা একটু প্রবলেম দেখা দিয়েছিল, সেই জন্য আসতে একটু দেরি হলো। এখন এখানে দেখতেই পাচ্ছ একটু ফটো বাগেরা করবো, তারপর সামনের দিকে এগিয়ে যাব। তো খড়গপুর এখান থেকে ডিস্টেন্স আর বেশি না। অসাধারণ মুহূর্ত কিন্তু এখন কাটাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ চিরন, কেমন লাগছে বল? ভালো লাগছে খুবই।
আর কোলাঘাটে আমরা আসি কোলাঘাটে, কিন্তু কোলাঘাটে সকালে কোনোদিন আসতে পারিনি। দীঘা থেকে আসার সময় দুপুরবেলা প্রচুর মানে অবস্থা খারাপ হয়ে গেছে, তার জন্যে মানে কোলাঘাটে সেরকম টাইম দিতে পারিনি। আর এখন সকালে যাচ্ছি, আর এই টাইমটা খুব ভালো লাগছে, কোলাঘাটটা ফাঁকাও আছে মোটামুটি ব্রিজটা, মানে এই টাইমটা একদম বেস্ট একদম 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 শুনেই নিলে এই টাইমটাতে যে তার মধ্যে আবার শীতের এই যে মানে রোদের যে ঝলসানি একটা গরমটা আলাদাই কিন্তু লাগছে এই শীতের মধ্যে। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর কোলাঘাটে আমরা ব্রেকফাস্টটা করলাম। এখন কিন্তু আমরা সোজা চলে যাব খড়গপুর, আর আমাদের বাঁ সাইড কিন্তু চলে যাচ্ছে দীঘার সাইডে। কিরণের সাইকেলের পিছন চাকাটা একটু জাম হয়ে যাচ্ছিল, তার জন্য কিন্তু সারানো হলো, তোমরা দেখতেই পেলে। আর ঘড়িতে সময় প্রায় এখন কিন্তু দুপুর হয়ে গেছে, একটু লেট হয়ে গেল আমাদের, তো সেটা ব্যাপার না, এরকম টুকটাক রাইডে বেরোলে কিন্তু হতেই থাকবে। ওর পিছনে চাকার স্যাপটা কিন্তু ধরে নিচ্ছিল, একটু যাওয়ার পরেই চাকা এঁটে যাচ্ছে, তাই জন্য একটা ভালো দোকান থেকে দাঁড়িয়ে চাকাটা কিন্তু সারানো হলো। তো একটা পেট্রোল পাম্প দেখতে পেলাম, আর এই জায়গাটা কোথায় এখনও ঠিক জানি না, এখানেই আজকে দুপুরে স্নানটা করে নেবো সবাই মিলে একসাথেই, কিন্তু এখন প্রবেশ করছি। A few minutes later. ফাইনালি আমাদের কিন্তু এখানে আজকে স্নান কমপ্লিট দুপুরের, এবারে কিন্তু লাঞ্চটা আমরা করব দুপুরে। ঘড়িতে প্রায় বেজে গেছে 1:30, আর এখানে দেখতেই পাচ্ছ সাইকেলগুলো আমাদের সমস্ত কিছু কিন্তু একসঙ্গে রয়েছে। এখানে স্নানটা আজকে করেই নিলাম। এই জায়গাটির নাম হচ্ছে মেচোগ্রাম। মেচোগ্রামের এই পেট্রোল পাম্পটি তোমরা ভালো করে দেখে নাও। সামনেই দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু আরও একটি ব্রিজ, আর জানি না এই জায়গাটার নামটা কি। এখান থেকে ডেবরা এখনো প্রায় 22 কিলোমিটার রাস্তা। রাস্তা কিন্তু এখন ফাঁকা, দেখতেই পাচ্ছ রাস্তা আমাদের। কি বলছিস শিরন? হ্যাঁ দেখো, এখানে দেখো রাস্তা পুরো ফাঁকা, দেখো পিছনেও কোনো গাড়ি নেই আর সামনেও কোনো গাড়ি নেই, ওই পাশ দিয়ে খালি 2-3টে গাড়ি যাচ্ছে। তো রাস্তার কন্ডিশন দারুণ রাস্তা রয়েছে। আমার ডান সাইডে এই যে বাড়িটা দেখো কত সুন্দর লাগছে, এই বাড়িটা মানে ডিজাইনটা কত সুন্দর, এটা মানে তাজমহলের মতো আলাদাই লাগছে, আলাদাই। দেখো আমরা এখন মেন হাইওয়েটা ছাড়িয়ে বাইপাস ধরে এখন কিন্তু যাচ্ছি একটি হোটেলে, কারণ ওপর থেকে ব্রিজ দেখে ওই দেখতে পাচ্ছ ওখানে ব্রিজ, আর ব্রিজের ওপর থেকে একটি হোটেল দেখতে পেলাম। আজকে লাঞ্চটা হয়তো আজকে আমরা ওইখানেই সেরে নেবো। 1 hour later. তো গাইজ আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ কমপ্লিট, আর আমাদের এবার রাইড স্টার্ট করে দিয়েছি। আর একটু পরেই কিন্তু সূর্যি মামা দেখতেই পাচ্ছ, একটু পরেই সূর্যি মামা অস্ত যাবে। ঘড়িতে প্রায় বাজে 4টে বাজতে যায়। দেখো দুর্গা পুজো কেটে গেছে, প্রায় হয়ে গেল 4 থেকে 5 মাস, এখনও কিন্তু মাঠে দেখো কাশফুল, ও দেখতে কিন্তু আলাদাই লাগছে। আর পিছনেতেই কিন্তু সবাই রয়েছে, আর রাস্তা কিন্তু দুর্দান্ত রাস্তা। এখন সামনেই যাচ্ছে বিক্রম। এই জায়গাটির নাম হচ্ছে শ্রীরামপুর। এখন কিন্তু দেখতেই পাচ্ছ পিছনে রয়েছে বিক্রম, আর আমি আর চিরন যাচ্ছি, হিরালাল একটু পিছনে রয়েছে, একসাথেই সব যাতায়াত করছি, একটু হয়তো আগু পিছু হয়ে যাচ্ছে। তো সন্ধ্যার মুখেই তাড়াতাড়ি আমাদের থাকার ব্যবস্থাটা করতে হবে। তো চলো দেখা যাক কতটা কি হয়। ডেবরা আর এখান থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স, আজকেই আমরা ডেবরা পৌঁছে যাব। তো গাইস আমরা কিন্তু এখনো কিন্তু রয়েছি ডেবরাতে, আর এখানে এক প্রিয় দাদা ভাই আমাদের দাঁড় করালো, দাঁড় করিয়ে এখানে কিন্তু চা আরে খাওয়াচ্ছে। তো দেখাই, তো দাদা একবার ক্যামেরা হাই করার জন্য বলবো দাদা। একদম এই দাদা ভাই আজকে কিন্তু আমাদের এখানে দাঁড় করিয়ে চা খাওয়ালো। এই ভালোবাসাগুলোই তোমাদের কাছে এক্সপেক্ট করে থাকি, আর এইগুলো আলাদাই ভাই, আলাদাই। মানে রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ কাকু জিজ্ঞাসাবাদ করলো যে কোথায় যাচ্ছ তোমরা, তো আমরা বললাম এই ব্যাপার। প্রায় কিন্তু সন্ধ্যা হয়েই গেল, দেখতে পাচ্ছ রাস্তাঘাট কিন্তু একদম এবার আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে যাবে। সামনেই রয়েছে ডেবরা টোল গেট। আজকে আমাদের নিয়ে এই প্রথম টোল আজকে আমরা পার হচ্ছি, ডেবরা টোল। যেহেতু আমরা বেরিয়েছি রানিহাটি থেকে, এখনো যতটা সাইকেল চালানো যায় কভার করে দেওয়ার চেষ্টা করব। তো এই রয়েছে ডেবরা টোল, পুরোপুরি একদম কিন্তু ধুলোর মতোই। আমাদের তো টোল লাগবে না, আমরা সাইড থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন কিন্তু সময় প্রায় 7টা সন্ধ্যা, আর এখনো কিন্তু আমরা খড়গপুরের খুবই কাছাকাছি রয়েছি, আর 2-3 কিলোমিটার গেলেই আমরা খড়গপুর পৌঁছে যাব। তো খড়গপুরেই আজকের দিনটা স্টে করে যাব, তারপর কালকে ভোর থেকে আবার টানা আরম্ভ করব।
বন্ধুরা, খড়গপুরে এই খাটরাঙার মধ্যেই আমরা একটি পেট্রোল পাম্পের মধ্যে আজকে আছি। আর এখানে তো দেখতেই পাচ্ছি, এখানেই আজকে আমরা রাতটা স্টে করবো। এখানেই থাকার জন্য এই দাদারা এত সুন্দর ব্যবহার, আমাদের এইখানেই থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিয়েছে। আর তোমাদের আমি দেখাবো আমরা কোথায় থাকবো আজকে রাতটা। দেখো, এই দেখো এইখানে এই গেটের ভিতরে, তো এই দেখতে পাচ্ছ এই ঘরের মধ্যে আজকে আমাদের এখানে ব্যবস্থা করে দিয়েছে দাদারা। তো অসাধারণ, কিন্তু এখানে আজকে ঘুম হবে। আজকে মোটামুটি 4টে নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। তো তোমাদের আজকের পার্টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে পার্ট 2-এ।